নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে স্বাগত তোমাদের। দেখো, মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। কড়াইতে আজকে একটু বাটার দিয়েছি, একটু তেল দিয়ে সামান্য একটু বাটার দিয়েছি। বাটার দিয়ে এবার ম্যারিনেট করা মাংসগুলো একে একে করে ভেজে নিচ্ছি। একটা একটা করে মাংসটা এটা ভেজে নেব এখন বাটারের মধ্যে। আজকে এটা হচ্ছে তোমাদের বাটার চিকেন। এক পিস করে ভেজে নেবো। এবার ওলট পালট করে নেবো, কড়াইতে একটু লালচে লালচে করে ভেজে নেবো। মাংসগুলো এপাটাপাট করে ভেজে নেবো। দেখো, ভাজা হয়ে গেলে এবার মাংসগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এই দেখো, মাংসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে পেঁয়াজ পেস্ট করেছিলাম, পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ পেস্টটা দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর দেখো মেশানো হয়ে গেলে এবার আমি এটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু, কিশমিশ সব একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দেখো এবার দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে নেবো যাতে না মশলাটা তলায় লেগে যায়। এবার আমি ওর মধ্যে মশলাগুলো অ্যাড করবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব একসাথে ভালো করে অ্যাড করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে এবার ওতে দেবো তোমার কাশ্মীরি লঙ্কা, একটু সামান্য চিনি দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এবার এটাকে আমি হাই ফ্লেম করে একটু ফুটতে দেবো। চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখাবো। দেখো যে ফুটটা ধরে নিয়েছে, টকবক করে ফুটছে, ধরে নিয়েছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করবো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়। তবে বন্ধুরা, এতে আমি দই দিইনি, এতে আমি লেবু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করেছিলাম, ওই জন্য দইয়ের প্রয়োজন পড়েনি। এবার দেখো, এবার আমি এটাকে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে কম তাপে এবার দেখো আস্তে আস্তে কালারটা ছাড়বে। দেখো, এতে তেল সামান্য দিয়েছি, কিন্তু বাটারটাই বেশি দিয়েছি, ওই জন্যে বাটার চিকেন এটা। ঠিক আছে, দেখো কষিয়ে নিলাম। গ্রেভিটা দেখছো সুন্দর হয়ে গেছে। এবার আর একটু পরিমাণে এবার ওর মধ্যে একটুখানি আমি দেখো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে সামান্য একটুখানি গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা অ্যাড করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা দিয়ে দেবো। চাপাটা দেওয়া হয়ে গেলে একটা নাড়িয়ে চাড়িয়ে নিই, চাপাটা দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দেবো। এরপর তোমরা লুকটা দেখো। দেখো, তোমাদের বাটার চিকেন রেডি। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা দেখে এমনি রান্না করো। কার কার ভালো লাগে বলো। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তা আমার রান্নার চ্যানেলের সাথে সাথে একটা সেলাইয়ের চ্যানেলও আছে, ডেলি ব্লগ উইথ জয়। তোমরা যারা যারা দেখো তার মধ্যেও কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এইটুকু রেসিপি শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার পাশে এইভাবেই সারাক্ষণ থেকো। টাটা।